हेलो फ्रेंड्स, वेलकम बैक टू सार्थक एजुकेयर यूट्यूब चैनल। डियर फ्रेंड्स, आजकेर भिडियोते आपकामिंग आसाम यूनिवर्सिटीर बीएड एंट्रेंस एग्जामेर जोन्नो सेक्शन बी अर्थात कारेंट ट्रेंड्स एंड इश्यूज इन एजुकेशन এই সেকশন থেকে 40টি খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আলোচনা করব। ভিডিওকে আপনি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও আপনি যদি স্কিপ করে বা শেষ পর্যন্ত না দেখেন তাহলে বেশ কিছু কনসেপ্ট আপনি মিস করবেন। তো প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনারা যেন ভিডিওকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে আপনারা এক্সামে পাবেন টোটাল 10 এমসিকিউজ ফর 10 মার্কস। তো চলুন শুরু করি এমসিকিউগুলি। কোয়েশ্চেন নম্বর 1 দেখুন, দ্য ফার্স্ট স্টেজ অফ কম্পালসারি এডুকেশন ইজ। কম্পালসারি এডুকেশন বাধ্যতামূলক শিক্ষা এর প্রথম স্টেজ কি? তো বাধ্যতামূলক শিক্ষার প্রথম স্টেজ হলো অপশনগুলি দেখুন, কিন্ডারগার্টেন, এলিমেন্টারি এডুকেশন, তারপর সেকেন্ডারি এডুকেশন, হাইয়ার এডুকেশন। তো কম্পালসারি এডুকেশনের প্রথম বা ফার্স্ট স্টেজ হলো এলিমেন্টারি এডুকেশন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর নেক্সট কোয়েশ্চেন চলুন দেখি। কোয়েশ্চেন নাম্বার 2, এলিমেন্টারি এডুকেশন কভার্স দ্য ক্লাসেস ফ্রম। এলিমেন্টারি এডুকেশন কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত কভার করে? অপশন এ কেজি টু ক্লাস 4, অপশন বি ক্লাস 1 to 4, অপশন সি ক্লাস 1 to 8 অ্যান্ড অপশন ডি ক্লাস 1 to 12। দেখুন এলিমেন্টারি এডুকেশন ক্লাস 1 to 8 পর্যন্ত শ্রেণীকে কভার করে। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 3, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ইজ লেড ডাউন বাই। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন মানে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা কিসের দ্বারা বা কোন আর্টিকেল দ্বারা লে করা হয়েছে, জারি করা হয়েছে বা বলবৎ করা হয়েছে? আর্টিকেল 21, আর্টিকেল 21A, আর্টিকেল 45, আর্টিকেল 42। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন বি, আর্টিকেল 21A কম্পালসারি অ্যান্ড ফ্রি বা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনকে লাগু করার কথা বলেছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 4 দেখুন, ইউইই মানে এটাকে বলা হয় ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইজ এ কনস্টিটিউশনাল প্রভিশন, ফান্ডামেন্টাল রাইট, বোথ অফ দি অ্যাবভ, নান অফ দি অ্যাবভ, অপশন ডি। তো ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন হলো একটি কনস্টিটিউশনাল প্রভিশন যা সংবিধানে আছে, এরই সাথে ইহা হলো একটি ফান্ডামেন্টাল রাইট। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন, এসএসএ মানে সর্বশিক্ষা অভিযান ইজ এ প্রোগ্রাম ফর ইউনিভার্সালাইজেশন অফ। সর্বশিক্ষা অভিযান কিসের ইউনিভার্সালাইজেশন মানে সকল যেন সমানভাবে পুরো দেশে যেন একইভাবে শিক্ষা প্রদান করা হয়, জাতি ধর্ম বর্ণ এর উপর কোনো ভেদাভেদ যেন না রেখে সকলের সমান শিক্ষা প্রাপ্ত হয়। তো এটাকে বলা হয় ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন। তো এসএসএ কিসের ইউনিভার্সালাইজেশন করতে চায়? কোন শিক্ষার? এলিমেন্টারি এডুকেশন, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হাইয়ার এডুকেশন। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে এলিমেন্টারি এডুকেশন। এসএসএ প্রোগ্রামের দ্বারা মানে সর্বশিক্ষা অভিযান অনুষ্ঠান বা প্রোগ্রামের দ্বারা এলিমেন্টারি এডুকেশন বুনিয়াদি বা প্রাইমারি শিক্ষাকে সকলের জন্য বলবৎ করা হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 6 দেখুন, এসএসএ ইজ এ পার্টনারশিপ বিটুইন। এসএসএ প্রোগ্রাম দেখুন, এসএসএ প্রোগ্রামের কথা যদি আমরা বলি তখন এসএসএ প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল ইন দ্য ইয়ার 2001 to 2002। মনে রাখবেন এই 2001-2 বছরে এই এসএসএ প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল ভারতবর্ষে। এখানে উত্তর কি হবে দেখুন, সেন্ট্রাল স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, তারপর সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, তারপর স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, সেন্ট্রাল অ্যান্ড লোকাল গভর্নমেন্ট। তো মনে রাখবেন এসএসএ প্রোগ্রামের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট মিলে 2001-2 শুরু করা হয়েছিল সর্বশিক্ষা অভিযান। তাই এ হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন, এনসিইআরটি ওয়াজ এস্টাবলিশড অন। এনসিইআরটি কখন প্রতিষ্ঠিত হয়? তো এনসিইআরটি এর ফুল ফর্ম আপনারা মনে রাখবেন, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এনসিইআরটি প্রতিষ্ঠিত হয় ইন দ্য ইয়ার 1961 1 সেপ্টেম্বর। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 8,
The institution responsible for framing the national curriculum framework is NCF মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে কোন ইনস্টিটিউশন বানিয়ে থাকে? অপশন এ সিবিএসই। তো সিবিএসই এর পুনরূপ হলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এসসিইআরটি এর ফুল ফর্ম হলো স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এনসিইআরটি আমি এইমাত্র বললাম, এনসিইআরটি এর ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। NUEPA এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়ে থাকে কে? এনসিইআরটি। অপশন সি হবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 9 দেখুন। SCERTs ওয়ার সেট আপ ইন, কারণ SCERT যেমন গোটা দেশে একটি মাত্র NCERT আছে, কিন্তু দেশের প্রতি রাজ্যে এক একটি SCERT বানানো হয়েছে, মানে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বানানো হয়েছে। তো এই SCERT কখন প্রতিষ্ঠিত হয় বা সেট আপ হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ইন দ্য ইয়ার 1973। 1973 খ্রিস্টাব্দে SCERT প্রতিষ্ঠিত হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 10 দেখুন। ডায়াটস কেম ইনটু এক্সিস্টেন্স ইন, মানে কখন ডায়াট প্রতিষ্ঠিত হয়? তো ডায়াট এর ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং। আপনারা এই পরীক্ষায় অর্থাৎ আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স পরীক্ষায় যদি খুব ভালো নম্বর প্রাপ্ত করতে পারেন তখন আপনি ডায়াটে সিট পেয়ে যাবেন। আর ডায়াটে যদি সিট পেয়ে যান তখন আপনি খুব কম খরচে বিএড ডিগ্রি প্রাপ্ত করতে পারবেন। ঠিক আছে, তো ডায়াট কখন প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ইন দ্য ইয়ার 1987। 1987 খ্রিস্টাব্দে ডায়াট প্রতিষ্ঠিত হয়েছিল। ইয়ার অবশ্যই মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 11। ডায়াটস ওয়ার সেট আপ অন দ্য রিকমেন্ডেশন অফ, ডায়াট যে প্রতিষ্ঠা করা হয়েছিল 1987 খ্রিস্টাব্দে কার রিকমেন্ডেশন, কার পরামর্শ অনুযায়ী বসানো হয়েছিল বা এস্টাবলিশ করা হয়েছিল? NPA 1986, NPA 1992। NPA মানে ন্যাশনাল পলিসি অন এডুকেশন। তারপর অপশন সি কোঠারি কমিশন, অপশন ডি মুদালিয়ার কমিশন। দেখুন দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন এ NPA 1986। ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 এর রিকমেন্ডেশন অনুযায়ী ডায়াট জেলায় জেলায় বসানো হয়েছিল। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 12 দেখুন। দ্য মেইন এইম অফ ডায়াট ইজ, ডায়াটের প্রধান এইম কি বা উদ্দেশ্য কি? ট্রেনিং অফ টিচার্স, প্রিপারেশন অফ সিলেবাস, প্রিপারেশন অফ টেক্সট বুকস, প্রিপারেশন অফ টিচিং এইডস। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ট্রেনিং অফ টিচার্স। ডায়াট সেন্টার শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বানানো হয়েছে। তো প্রাইমারি ফোকাস বা এইম হলো টিচার ট্রেনিং, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 13। NCERT ইজ লোকেটেড ইন, মানে NCERTর যে প্রধান অফিস কার্যালয় এটা কোথায় অবস্থিত? মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি, বেঙ্গালুর। তো NCERT নিউ দিল্লিতে অবস্থিত। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। তারপর কোয়েশ্চেন নাম্বার 14। SSA সিম্পলি মিনস, SSA সাধারণভাবে কি বোঝায়? SSA মানে সর্বশিক্ষা অভিযান, মনে রাখবেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে এডুকেশন ফর অল। SSA বলতে আমরা বুঝি সকলের জন্য শিক্ষা। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 15 দেখুন। দ্য বডি উইথ দ্য হাইয়েস্ট অথরিটি ওভার স্কুল এডুকেশন ইন ইন্ডিয়া ইজ, স্কুল এডুকেশনের উপর কোন বডি বা কোন সংস্থার সবচেয়ে বেশি ক্ষমতা আছে? NCERT, SCERT, CBSE, ডায়াট। দেখুন NCERT হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার, কেননা NCERT গোটা ভারতবর্ষের প্রতিটি রাজ্যের কী ধরনের বই হবে, কোন কোন বিষয় সন্নিবিষ্ট হবে সেটা বলবৎ করে থাকে বা সেটা ডিসাইড করে থাকে। ঠিক আছে, তো NCERT মানে স্কুল এডুকেশনের সর্বেসর্বা আমরা বলতে পারি। আর SCERT একটি রাজ্যের মধ্যে সর্বেসর্বা। ঠিক আছে, আর CBSE যে CBSE মানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই CBSEর আন্ডারে যে সমস্ত বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়গুলিতে কী কী বিষয়ে পাঠদান করা হবে, এই বিদ্যালয়গুলির এক্সাম প্যাটার্ন কী ধরনের হবে এটা CBSE নির্ধারিত করে থাকে। আর ডায়াট ডিস্ট্রিক্ট লেভেলের এডুকেশন প্রোগ্রাম ফর টিচার এটাকে কন্ডাক্ট করে থাকে।
তারপর কোয়েশ্চেন নাম্বার 16 দেখুন, দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি envisaged the achievement of universalization of elementary education in India within a time frame of ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আমাদের যে সংবিধানে রয়েছে, এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি শিক্ষাকে সকলের জন্য সমান করে দেওয়ার জন্য কখন থেকে কখন পর্যন্ত টাইম ফ্রেম নির্ধারণ করেছে। 10 বছরের জন্য, 5 বছরের জন্য, 15 বছরের জন্য, 20 বছরের জন্য। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 10 বছরের জন্য। অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলেছে যে ইউনিভার্সালাইজেশন এলিমেন্টারি এডুকেশন কখনের মধ্যে বা কত সময়ের ভিতরে হয়ে যাবে, সেটা 10 বছরের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 17 দেখুন, অ্যাট দি লঞ্চ অফ SSA সর্বশিক্ষা অভিযানের শুরু করার সময় দ্য ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টস শেয়ার্ড বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্টস ওয়াজ, যখন প্রথমে আরম্ভ করা হয়েছিল SSA 2001-2-এ, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে যে ফাইন্যান্সিয়াল যে শেয়ার ছিল, সেই শেয়ারের কত পার্সেন্ট কার কাছে ন্যস্ত ছিল এটা আপনাকে বলতে হবে। এটা রেশিও এখানে দেওয়া হয়েছে, তো এটা 85:15 রেশিও, ঠিক আছে। মানে শেয়ার বহন করবে 85% কে সেন্ট্রাল গভর্নমেন্ট আর 15% কে বহন করবে বাকি স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 18, আর্লি চাইল্ডহুড এডুকেশন কভার্স দ্য স্টেজ অফ, আর্লি চাইল্ডহুড এডুকেশন কোন স্টেজকে কভার করে? প্রি প্রাইমারি এডুকেশন, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, নান অফ দি অ্যাবভ। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে কিছু কিছু টার্ম আছে এগুলির আপনি আর বাংলা অনুবাদ করতে যাবেন না। এই যে আর্লি চাইল্ডহুড এডুকেশন, এটা আপনি আশা করি শুনেই বুঝতে পারছেন যে একদম ছোট্ট ছোট্ট কচিকাঁচা শিশুদের শিক্ষার ব্যাপারে এখানে বলা হচ্ছে। তো এখানে প্রতিটি টার্মকে আপনারা প্লিজ বাংলায় অনুবাদ করতে যাবেন না। এভাবে যদি আপনি যান তাহলে অবশ্যই আপনি কিন্তু ঠেকে যেতে পারেন, ঠিক আছে। তারপর দেখুন, তো এই প্রশ্নের কি হবে কারেক্ট আনসার? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে প্রি প্রাইমারি এডুকেশন, কেননা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রি প্রাইমারি এডুকেশনকে কভার করে। তারপর কোয়েশ্চেন নাম্বার 19 দেখুন, দ্য প্রোগ্রাম ইন্ট্রোডিউসড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট টু এনশিওর ইউনিভার্সাল রিটেনশন অ্যান্ড অ্যাচিভমেন্ট এট এলিমেন্টারি স্টেজ is formative evaluation, summative evaluation, diagnostic evaluation, continuous and comprehensive evaluation। তো ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন যে UEE লঞ্চ করা হয়েছিল SSA প্রোগ্রামের সাথে সাথে, অর্থাৎ SSA এর একটি উদ্দেশ্য ছিল যে যেন ভারতের প্রত্যেক ব্যক্তি শিক্ষিত হয়ে যায়, ঠিক আছে। তো এটা কিসের মাধ্যমে, কি ধরনের মূল্যায়নের মাধ্যমে করা হবে? এটা CCE এর মাধ্যমে করা হবে বলে নির্ধারিত হয়েছিল, মানে ডি হয়ে যাবে কারেক্ট আনসার, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তারপর কোয়েশ্চেন নাম্বার 20 দেখুন ফ্রেন্ডস, আজ আমরা টোটাল 40 কোয়েশ্চেন করব। আমি রিকোয়েস্ট করব আপনারা যদি প্রিভিয়াসের কোয়েশ্চেন ডাউনলোড করতে চান তাহলে আপনি অল্প মূল্যের মাধ্যমে এটা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে গিয়ে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা ডাইরেক্টলি আপনি আমায় হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। এরই সাথে টিচিং অ্যাপটিটিউডের উপর খুব ভালো ইবুক আমাদের কাছে রয়েছে কিছুটা এরকম। এই ইবুক আপনি যদি কিনতে চান তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে ক্লিক করে কিনতে পারেন, অথবা আপনি যদি ডাউনলোড করতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। এই দুইভাবে আপনি কিন্তু টিচিং অ্যাপটিটিউড আর প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপারের ইবুক ডাউনলোড করতে পারেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে দেখুন, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম DPEP ওয়াজ লঞ্চড ইন, ডিস্ট্রিক্ট লেভেলে একটি প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল কখন? 1990, 1992, 1994, 1995। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1994। এই DPEP প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1994। তারপর ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন মিনস, এই UEE মানে কি? নো টিউশন ফিজ, ফ্রি বুকস অ্যান্ড স্টেশনারিজ, ফ্রি মিড ডে মিলস, অল দি অ্যাবাভ। দেখুন এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অল দি অ্যাবাভ। ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশনের মধ্যে টিউশন ফিজ লাগবে না, ফ্রি অফ কস্ট ছাত্ররা পড়বে বিদ্যালয়ে গিয়ে, ফ্রি বুকস ছাত্রছাত্রীদের, স্টেশনারিজ জিওমেট্রি বক্স, বই, খাতা, তারপর পোশাক
ইউনিফর্ম প্রোভাইড করা হবে, বিনামূল্যে বই প্রোভাইড করা হবে, ফ্রি মিড ডে মিল আর তাদেরকে মিড ডে মিল খাওয়ানো হবে, মধ্যাহ্ন ভোজন করানো হবে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, অল অফ দি অ্যাবভ। তারপর কোয়েশ্চেন নাম্বার 22, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ওয়াজ লঞ্চড ইন, এনসিএফ কখন লঞ্চ করা হয়েছিল? আপনারা জানেন এনসিএফ ওয়াজ লঞ্চড ইন 2005, সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 23, ডেভেলপিং গাইডলাইন্স for the preparation of subject-wise syllabi and textual materials for grades 1 to 5 is the purview of, মানে সিলেবাস অনুযায়ী বই টেক্সচুয়াল ম্যাটেরিয়ালসকে গ্রেড 1 থেকে গ্রেড 5 মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বানানোর জন্য যে দায়িত্ব এটা কার হাতে ন্যস্ত থাকে? এনসিইআরটি, এসসিইআরটি, ডায়েট, সিবিএসই। The correct answer is NCERT, এটা NCERTর হাতে ন্যস্ত। তারপর কোয়েশ্চেন নাম্বার 24, ডেভেলপিং টেক্সচুয়াল ম্যাটেরিয়ালস ইন হিন্দি, ম্যাথমেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফর ক্লাসেস 1 to 5 ইজ দ্য পারভিউ অফ, হিন্দি বই, গণিতের বই, পরিবেশ অধ্যয়নের বই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বানানোর দায়িত্ব কার? এটা এনসিইআরটির হাতে থাকে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 25 দেখুন, দ্য বডি হুইচ অ্যাক্টস অ্যাজ এ নোডাল এজেন্সি ফর দ্য ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফ সর্বশিক্ষা অভিযান অ্যাট দ্য ন্যাশনাল লেভেল ইজ, সর্বশিক্ষা অভিযান কতটুকু কার্যকর হচ্ছে আর কতটুকু না এটা খতিয়ে দেখার জন্য কোন বডি বা কোন সংস্থা কাজ করে থাকে নোডাল এজেন্সি রূপে? এনসিইআরটি, এসসিইআরটি, ডায়েট, সিবিএসই। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে আরও একবার এনসিইআরটি। এনসিইআরটি সর্বশিক্ষা অভিযান কতটুকু কার্যকর হচ্ছে সেটা খতিয়ে দেখার জন্য দায়ী থাকে। কোয়েশ্চেন নাম্বার 26 দেখুন, প্রোভাইডিং নেসেসারি রেডিনেস টু চিলড্রেন ফর অ্যাডজাস্টিং উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ প্রাইমারি স্কুল ইজ দ্য মেইন এইম অফ। এখানে কোয়েশ্চেন দেখুন যে নেসেসারি রেডিনেস ছাত্রছাত্রীদেরকে প্রয়োজন সম্পর্কে কি করতে হবে? প্রস্তুত করে দিতে হবে। কি জন্য? যে সমস্ত তাদের রিকোয়ারমেন্টস রয়েছে, প্রয়োজন রয়েছে প্রাইমারি বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে, তো এই যে তাহাদেরকে রেডি করা হবে, তাহাদেরকে তৈরি করা হবে বা প্রস্তুত করা হবে, এটা কিসের মেইন উদ্দেশ্য? এসএসএ, ইসিসিই, ইউইই, ইজিএস অ্যান্ড এআই। দেখুন এসএসএ মানে সর্বশিক্ষা অভিযান, ইসিসিই এর ফুল ফর্ম হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ইউইই মানে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, আর ইজিএস অ্যান্ড এআই, ইজিএস এর ফুল ফর্ম হলো এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। ইজিএস এর মাধ্যমে অনেক ব্যক্তিকে চাকুরি প্রদান করা হয়েছিল কিন্তু আজ আর নেই, ঠিক আছে। তারপর এআই কথার অর্থ হলো অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ এডুকেশন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ইসিসিই মানে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ঠিক আছে। ইসিসিই এর উদ্দেশ্য হলো বা প্রধান উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করা, ছাত্রছাত্রীদের যে সমস্ত বেসিক রিকোয়ারমেন্ট রয়েছে এগুলিকে পূর্ণ করে বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে তোলা। তারপর কোয়েশ্চেন নাম্বার 27 দেখুন, দ্য প্রাইমারি ফোকাস অফ দিস স্কিম ইজ টু প্রোভাইড অল্টারনেটিভ স্কুলিং to children between 6 to 14 years in areas where there are no primary schools, যেখানে প্রাইমারি স্কুল নেই, প্রাথমিক বিদ্যালয়ে নেই, সেই স্থানে ছাত্রছাত্রীদের অল্টারনেটিভ স্কুলিংয়ের ব্যবস্থা করে দেওয়া, এক বিকল্প শিক্ষাদানের প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দেওয়া কার হাতে ন্যস্ত? এসএসএ, ইসিসিই, ইউই, ইজিএস অ্যান্ড এআই। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ইসিসিই মানে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তারপর কোয়েশ্চেন নাম্বার 28, SCERTs were first set up as state institutes of education in the year, SCERT প্রথম স্টেটের ইনস্টিটিউট হিসেবে কখন প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল ইন দ্য ইয়ার 1963, বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 29, the body responsible for planning, implementation and evaluation of educational programs of school education and teacher education at the state level is, স্টেট লেভেলে স্কুল এডুকেশন,
কী ধরনের প্ল্যানিং হবে, পরীক্ষা ছাত্রছাত্রীদের কেমন হবে, কোন পলিসিকে কিভাবে অ্যাপ্লাই করা হবে, ইমপ্লিমেন্ট করা হবে এবং শেষে ইভ্যালুয়েট করা হবে স্টেট লেভেলে, এটা কে করে থাকে? তো এটা SCERT করে থাকে। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 30 দেখুন, দ্য মেইন পারভিউ অফ SCERT ইজ। SCERT এর প্রধান দায়িত্ব বা কর্তব্য কি? কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক ডেভেলপমেন্ট, promotion of English, science and mathematics education, vocational and distance education, all the above. দেখুন, the correct answer of this question will be option B, promotion of English, science and mathematics education। এখানে ডিস্টেন্স এডুকেশনকে প্রমোট করে না SCERT, খেয়াল করবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 31 দেখুন, the body which acts as a nodal agency for the implementation, monitoring and evaluation of Sarva Shiksha Abhiyan at the state level is। প্রথমে ছিল জাতীয় পর্যায়ে, ন্যাশনাল লেভেলে, এখন সর্বশিক্ষা অভিযানকে প্রয়োগ করা, ঠিক আছে, এটাকে রাজ্যিক স্তরে কে মনিটর করে থাকে, প্রয়োগ হচ্ছে কি না সেটা SCERT প্রয়োগ করে থাকে বা SCERT সেটার উপর নজর রাখে। তারপর কোয়েশ্চেন নাম্বার 32, SSA envisages a school or alternative schooling facility within dash of every habitation। SSA এর মতে কত কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একটি প্রাইমারি শিক্ষার বা প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান থাকা দরকার? এটা 1 কিলোমিটারের ভিতরে, সি হয়ে যাবে কারেক্ট আনসার। SSA এর মতে 1 কিলোমিটারের ভিতরে কমপক্ষে সরকারি একটি বিদ্যালয় থাকতে হবে, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 33 দেখুন, ডিউরিং দ্য 10th প্ল্যান the financial arrangement shared between the center and the state governments for SSA was। দশম পরিকল্পনা অনুযায়ী, 10th প্ল্যান মনে রাখবেন, এই দশম পরিকল্পনা অনুযায়ী কেন্দ্র আর রাজ্য সরকারের মধ্যে SSA এর যে ফান্ডিং সেটার পার্সেন্টেজ কত, সেটার রেশিও কত, ঠিক আছে। তো এটার রেশিও হলো 75:25। আগে ছিল 85:15, কিন্তু এটাকে 10th 5-year প্ল্যান অনুযায়ী স্টেটের যে শেয়ার এটাকে বৃদ্ধি করে 15% থেকে ইনক্রিজ করে সেটাকে 25 করা হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 34 দেখুন, আফটার দ্য 11th প্ল্যান অনওয়ার্ডস দ্য ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট শেয়ার্ড বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট গভর্নমেন্টস ফর SSA ওয়াজ সাপোজ টু বি। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর SSA এর যে ফান্ডিং, SSA এর আন্ডারে যে সমস্ত অর্থের সরবরাহ করা হয়, এটা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কত অনুপাতে করা হয়? তো দেখুন, এটা একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা অর্থাৎ 11th 5-year প্ল্যান অনুযায়ী 50-50 করে দেওয়া হয়, সি হয়ে যাবে কারেক্ট আনসার। মানে রাজ্য দেবে এটার 50% আর বাকি 50% কেন্দ্র দেবে, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 35 দেখুন, SSA is a program which seeks to ensure universal elementary education by the year। SSA এমন একটি প্রোগ্রাম, যে প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল কোন সালের মধ্যে, কোন খ্রিস্টাব্দের মধ্যে, ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন UEE কে পরিপূর্ণ করার। তো SSA 2010-এর ভিতরে ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন একদম সকলের জন্য বেসিক এডুকেশন বা এলিমেন্টারি এডুকেশন বলবৎ করার কথা ধার্য করেছিল 2010-এর ভিতরে। তারপর কোয়েশ্চেন নাম্বার 36 দেখুন, দ্য ইম্পর্ট্যান্ট ফাংশনস অফ ডায়াট ইনভলভস। ডায়াট এর মানে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং এর খুব গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব কি? এলিমেন্টারি টিচার্স ট্রেনিং, এলিমেন্টারি টিচার্সদের ট্রেনিং করাতে হয় ডায়াট। তারপর নন ফর্মাল অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন, এটাকেও স্প্রেড করতে হয়। এটার বিষয়েও যে সমস্ত ইনিশিয়েটিভ ডিস্ট্রিক্ট লেভেলে নেওয়া দরকার সেটা ডায়াট নিয়ে থাকে। অপশন সি, প্রোভাইডিং একাডেমিক অ্যান্ড রিসোর্স সাপোর্ট। একাডেমিক এবং রিসোর্স সাপোর্ট অবশ্যই ডায়াট ডিস্ট্রিক্ট লেভেলে দিয়ে থাকে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, অল দি অ্যাবাভ। কোয়েশ্চেন নাম্বার 37, ডায়াটস ওয়ার সেট আপ অ্যাজ এ। ডায়াটকে বসানো হয়েছিল বা প্রতিষ্ঠিত করা হয়েছিল ফার্স্ট লেভেল টায়ার, সেকেন্ড লেভেল টায়ার, থার্ড লেভেল টায়ার, মিড লেভেল টায়ার। তো ডায়াটকে প্রতিষ্ঠিত করা হয়েছিল থার্ড লেভেল টায়ার হিসাবে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 38, ডায়াট ইজ চার্জড উইথ দ্য রেসপন্সিবিলিটি অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট অফ। ডায়াটকে কোন এলাকার মধ্যে এডুকেশনাল ডেভেলপমেন্ট মানে শৈক্ষিক বিকাশের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছিল বা দায়িত্ব অর্পণ করা হয়েছিল? এরিয়া, ভিলেজ, ডিস্ট্রিক্ট, টাউন।
তো এটা হয়ে যাবে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের মধ্যে এডুকেশন যাহাতে ভালো করে হয়, সকল যেন ব্যক্তি সুশিক্ষিত হয় জেলার ভিতরে, এটা দায়িত্ব অর্পণ করা হয়েছিল ডায়েটকে। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 39 দেখুন, আর্লি চাইল্ডহুড এডুকেশন ওয়াজ লঞ্চড ডিউরিং দ্য, এই আর্লি চাইল্ডহুড এডুকেশন কখন লঞ্চ করা হয়েছিল? 5th প্ল্যান, 6th প্ল্যান, 7th প্ল্যান, নান অফ দি অ্যাবাভ। দেখুন 5th 5-year প্ল্যান লঞ্চ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1974। ঠিক আছে, খেয়াল করবেন 1974 থেকে 1978 পর্যন্ত যে সময়সীমা, এটাকে 5th 5-year প্ল্যানের মধ্যে রাখা হয়েছিল। এবং 5th 5-year প্ল্যানের উদ্দেশ্য ছিল এমপ্লয়মেন্ট বৃদ্ধি করা, তারপর পভার্টি এলিভেট করা মানে দারিদ্র দূরীকরণ, তারপর জাস্টিস ন্যায়, আর হিন্দিতে এটার স্লোগান দেওয়া হয়েছিল গরিবি হটাও। তারপর দেখুন 6th 5-year প্ল্যান লঞ্চ করা হয় ইন দ্য ইয়ার 1980 to 1985। আর 6th 5-year প্ল্যানের গোল ছিল ইন্ডাস্ট্রি বৃদ্ধি করা বা র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপর এমপ্লয়মেন্টকে বৃদ্ধি করা, তারপর দারিদ্র দূরীকরণ, আর টেকনিক্যাল এডুকেশনকে প্রোভাইড করা, আর সেলফ রিলায়েন্স যাহাতে প্রত্যেকে নিজের কাজ ভালো করে করতে পারে সেরকম সেলফ ডেভেলপমেন্ট করা। ঠিক আছে, তো আর্লি চাইল্ডহুড এডুকেশন লঞ্চ করা হয়েছিল 6th 5-year প্ল্যানের সময়। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 40, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ বিন রানিং নন ফর্মাল এডুকেশন প্রোগ্রাম ফর চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ 6 to 14 years সিন্স, ভারত সরকার কখন থেকে নন ফর্মাল এডুকেশন চালু করে আছেন 6 বছর বয়স থেকে 14 বছর বয়স্ক শিশুদের জন্য? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি। ভারত সরকার 1979-80 থেকে শুরু করে 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের জন্য নন ফর্মাল এডুকেশন প্রোগ্রাম, মানে ফর্মাল এডুকেশন কি, যে এডুকেশনে ছাত্রছাত্রী বিদ্যালয়ে গিয়ে শিখে থাকে, আর নন ফর্মাল এডুকেশন প্রোগ্রাম যেটা আমরা পরিবারে নিজের পিতামাতার কাছ থেকে ও আ ক খ ABCD শিখে থাকি এটা। তো এ ধরনের শিক্ষা ব্যবস্থা 6 বছর থেকে শুরু করে 14 বছর বয়স্ক শিশুরা যেন পেতে পারে, সেটার আরম্ভ ভারত সরকার 1979-80 থেকে শুরু করেছিল। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনি যদি কোনো সাজেশন দিতে চান তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামী ভিডিওতে আরও নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।